আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট। এইচএসসি 26 এবং 27 তোমরা যারা এখনো আইসিটি নিয়ে ভয়ে আছো, কারণ বাংলাদেশে বেশিরভাগই স্টুডেন্ট দেখা যায় যে আইসিটিতে ভালো করতে পারে না, তোমাদের জন্য কিন্তু আমরা ফ্রি লাইভ ক্লাস সেশন রেখেছি এবং আমাদের পেইড কোর্সেও ভর্তি চলছে। সো আমাদের ফ্রি লাইভ ক্লাসগুলো করলেও তোমাদের সম্পূর্ণ সিলেবাস শেষ হয়ে যাবে ইনশাল্লাহ, কারণ সিলেবাসের যে টপিকগুলো আছে আমরা সবগুলো কভার করব। এবং আজকে আমাদের যে লাইভ ক্লাসের যে টপিক আমরা বলেছি, গেইট গেইট নিয়ে আজকে আমরা পড়াশোনা করব। এবং লেকচার নাম্বার হচ্ছে 6 নম্বর। যারা আগের ক্লাসগুলো মিস করেছো তারা আমাদের পেজের ক্লাসটা করতে পারে এবং আমাদের ইউটিউব চ্যানেলের লিংক আমরা আজকে দিয়েছি। সো ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে অবশ্যই। সো আজকে আমরা বেশি কথা না বলি। সো যারা আমাদের প্রতিদিন লাইভ ক্লাসগুলো করছো তোমরা একটু ভাইকে জানিয়ে দিবা যে ক্লাসটা কেমন হচ্ছে। সো তোমরা একটু ভাইকে জানাই দাও তো ভাইয়ের কথা ক্লিয়ার শুনতে পাচ্ছ কিনা এবং ভাইয়ের লেখা দেখতে পাচ্ছ কিনা, একটু ভাইকে জানিয়ে দাও। তাহলে আজকে আমাদের পড়ব হচ্ছে গেইট। গেইট মূলত কয় প্রকার বলো তো? গেইট মূলত 6 প্রকার। গেইট মূলত কত প্রকার? গেইট মূলত 2 প্রকার, মৌলিক গেইট এবং যৌগিক গেইট। আজকে হচ্ছে আমাদের পড়া হচ্ছে লজিক গেট। তাহলে আমরা যদি আজকে পড়ি লজিক গেট 2 প্রকার। তাহলে লজিক গেট কত প্রকার? এমসিকিউতে এসে থেকে। সো এমসিকিউতে এসে থেকে লজিক গেট কত প্রকার? লজিক গেট হচ্ছে 2 প্রকার, মৌলিক গেট এবং যৌগিক গেট। এক হচ্ছে মৌলিক গেট। এক হচ্ছে মৌলিক গেট, 2 নম্বর হচ্ছে যৌগিক গেট। যৌগিক গেট। তাহলে আমরা দেখেছি আজকে লজিক গেট হচ্ছে 2 প্রকারের। লজিক গেট হচ্ছে 2 প্রকার। 1 নম্বর হচ্ছে মৌলিক গেট, 2 নম্বরে হচ্ছে যৌগিক গেট। মৌলিক গেটকে কিন্তু আবার 3 ভাগে ভাগ করা যায়। মৌলিক গেট আবার 3 প্রকার। মৌলিক গেট আবার কত প্রকার? তাহলে 3 প্রকার। যার 1 নম্বর হচ্ছে আমরা দেখব, কি দেখব বলতো? ওয়ার গেট। 1 নম্বর আছে ওয়ার গেট। 2 নম্বরে আমরা দেখব অ্যান্ড গেট। 3 নম্বরে কি? নট গেট। সো আমরা দেখেছি মৌলিক গেট কিন্তু আবার 3 ভাগে ভাগ করা যায়। ওয়ার গেট, অ্যান্ড গেট, নট গেট। এটা হচ্ছে মৌলিক গেটের শ্রেণী বিভাগ। তাহলে আমাদের যৌগিক গেট কত প্রকার বলো তো তোমরা? মৌলিক গেট যেহেতু 3 প্রকার, তাহলে আমাদের যৌগিক গেটও 2 প্রকার। যৌগিক গেট আবার 2 প্রকার, সর্বজনীন গেট। তাহলে আমরা মোটামুটি আজকে হচ্ছে মৌলিক গেটটা আমরা শেষ করি, দেন আমরা যৌগিক গেটে চলে যাব। সো আমরা যদি ওয়ার গেট নিয়ে তোমাদেরকে জানাই, ওয়ার গেট। তাহলে ওয়ার গেট নিয়ে আমরা বিস্তারিত শিখব। ওয়ার গেটের কাজ কি? ওয়ার গেটের কাজ হচ্ছে যোগ করা, অর্থাৎ যোগের কাজ করে, যোগ করা। তাহলে ওয়ার গেটের কাজ কি? ওয়ার গেটের কাজ হচ্ছে যোগের কাজ। ওয়ার গেট যোগের কাজ করে। তাহলে ওয়ার গেট কিসের কাজ করে? ওয়ার গেট যোগের কাজ করে।
চিত্র, আমরা যদি চিত্র দেখি, এটা কিন্তু খুবই মনে রাখতে হবে। চিত্রটা কিন্তু খুবই মনে রাখতে হবে, এটা ভোলার কোনো অপশন নাই। সো আমরা যদি দেখি, এটা হচ্ছে ওয়ার গেটের ক্ষেত্রে একটু বাঁকা হবে, দেন এটা হচ্ছে ওয়ার গেটের চিত্র, বাঁকা হবে, এটাকে তোমরা খেয়াল রাখবে। এটা যখন দেখবে যে এটা বাঁকা, তখন এটা ওয়ার গেট। তাহলে এ আর বি যদি আমরা ইনপুট দেই, তাহলে আউটপুটে কি বের হবে? আমরা যদি এক্স ধরি, আউটপুটকে এক্স ধরে এ প্লাস বি, এ প্লাস বি। এটা হচ্ছে ওয়ার গেটের কাজ। ওয়ার গেট যেহেতু যোগের কাজ করে, ওয়ার গেট যেহেতু যোগের কাজ করে, সো আমরা ইনপুট দিয়েছি এ এবং বি, ওয়ার গেট বেরিয়েছে এ প্লাস বি। এটা হচ্ছে ওয়ার গেটের কাজ। এবং চিত্রটা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে, চিত্রটা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে, চিত্রটা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে, চিত্রটা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে। এটা হচ্ছে ওয়ার গেটের চিত্র। এবং সূত্র আছে, সূত্র, আমরা যদি সূত্রটা খেয়াল করি, সূত্র, আমরা যদি সূত্রটা খেয়াল রাখি, তোমাদের যদি একটু বলি, মানে সূত্র বলতে আমাদের কতটা লাইন হবে, সূত্র বলতে আমাদের কতটা লাইন হবে। তো তোমাদেরকে মনে রাখতে হবে সূত্র বলতে কতটা লাইন হবে। 2n সংখ্যক লাইন, 2n 2n সংখ্যক লাইন, 2n সংখ্যক লাইন হবে। অর্থাৎ n যদি আমরা যদি n সমান সমান যদি 2 ধরি, n সমান সমান যদি 2 হয়, n সমান সমান যদি 2 হয়, তাহলে আমাদের সূত্র হবে, আমাদের লাইন সংখ্যা হবে 2 এর পাওয়ারে 2 অর্থাৎ 4, 2 এর পাওয়ারে 2 অর্থাৎ 4। তাহলে 4 সংখ্যক আমাদের লাইন হবে, এটা হচ্ছে সূত্র। 2 এর পাওয়ার n সংখ্যক লাইন হবে, অর্থাৎ n সমান সমান যদি আমরা 2 ধরি তাহলে 4, এবং n সমান সমান যদি আমরা 3 ধরি তাহলে হবে 8টি লাইন, 8টি লাইন পূর্ণ হবে। তাহলে আমরা যদি এবার একটু আমরা যে ডায়াগ্রামটা যদি দেখি, ডায়াগ্রামটা যদি দেখি, বা সত্যক সারণী, সত্যক সারণী, এটা হচ্ছে চিত্র গেল, কাজ ওয়ার গেটের কাজ যোগ করা, সূত্র হচ্ছে, আমরা সূত্র বলতে আমরা যেটা বুঝি হচ্ছে ওটা কতটা লাইন হবে। সো আমরা যদি একটু তোমাদের এইখানে দেখাই, তোমরা একটু দেখো, এটা হচ্ছে তার ডায়াগ্রাম। আমরা যদি এখানেই তোমাদের দেখাই, এটা হচ্ছে ডায়াগ্রাম, এটা হচ্ছে এ বি এবং এ বি। আমরা যে ইনপুট নিয়েছিলাম এ এবং বি, তাহলে ইনপুট এ, ইনপুট বি, এবং আমরা আউটপুট পেয়েছিলাম এ প্লাস বি, এ প্লাস বি, এ প্লাস বি। এটা হচ্ছে সত্যক সারণী, সত্যক, সত্যক সারণী। এটা তাহলে কি? এটা হচ্ছে সত্যক সারণী, সত্যক সারণী। এটা হচ্ছে সত্যক সারণী। তাহলে আমাদের কি করতে হবে? আমাদের, আমরা যেহেতু 4টা অঙ্ক লিখেছি, তাহলে আমরা প্রথম লিখবো 2টা 0 2টা 1, 2টা 0 2টা 1। যদি আমাদের 8টা লাইন থাকতো এখানে, তাহলে 4টা 0 4টা 1 দিয়ে লিখতাম। দেন আমাদের লিখতে হবে একটা 0 একটা 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1। দেন আমাদের কাজ কি? ওয়ার গেটের কাজ, অর্থাৎ যোগের কাজ করা। সো আমরা 0 আর 0 যোগ করলে 0, বাইনারিতে যেভাবে আমরা যোগ করি, 0 আর 0 যোগ করলে 0, 0 এবং 1 যোগ করলে হচ্ছে 1, 1 এবং 0 যোগ করলে 1, এবং আমরা যে 1 আর 1 যোগ করি, 1 আর 1 যোগ করলে কত? 10, 10 এর 0, 10 এর 0, 1 আর 1 যোগ করলে 10, 10 এর 0, এবং হাতে থাকে 1। ওটা তুমি যদি অপোজিটে ক্যারিও লিখতে চাও লিখতে পারো, অসুবিধা নেই। সো আমাদের এটা হচ্ছে সত্যক সারণী। 1 আর 1 যোগ করলে 10, 10 এর 0, হাতে 1 ক্যারি, ওটা তুমি লিখতেও পারো নাও লিখতে পারো। সো এটা দেখতে হবে। তাহলে আমরা দেখেছি ওয়ার গেট,
ওয়ার গেটের কাজ হচ্ছে যোগের কাজ করে। ওয়ার গেটের চিত্রও দেখেছি, চিত্রটা কিন্তু একটু বাঁকা হবে, তোমরা একটু খেয়াল করো, চিত্রটা বাঁকা হবে। এ ইনপুট দিয়েছি, বি ইনপুট দিয়েছি, আমাদের পেয়েছি এ প্লাস বি, এ প্লাস বি, এটা হচ্ছে আউটপুট। এবং সত্যক সারণী আমরা দেখেছি যে 2 এর পাওয়ার n সংখ্যক লাইন হবে, অর্থাৎ আমরা 2 এর পাওয়ার যখন 2 দিব তখন আমাদের হবে 4টা লাইন। সো আমরা 4টা লাইন দেখো, 1 2 3 4, 4টা লাইন লিখেছি। এবং আমরা ইনপুটে 4টা লাইন, 4 এর অর্ধেক 2, তাহলে 2টা 0 2টা 1, একটা 0 একটা 1 একটা 0 একটা 1, এইভাবে দিয়ে আমরা ওয়ার গেটের যে কাজ, যোগের নিয়মে যে কাজ করে দিয়েছি, যোগের নিয়মে কাজ করাতে আমাদের অ্যান্সার এটা আসছে। সো তোমরা যারা বুঝেছো একটু ভাইকে জানাও তো যে তোমরা ওয়ার গেটটা বুঝেছো কিনা, ওয়ার গেটটা বুঝেছো কিনা। দেন আমরা চলে যাব হচ্ছে কোনটায় বলো তো, দেন আমরা যাব, এটা হচ্ছে ওয়ার গেট ছিল। দেন আমরা যাব, এবার আমাদের কাজ, ওয়ার গেটটা আমাদের পূরণ হয়েছে, এবার আমাদের এন্ড গেট, এন্ড গেট, তাহলে এন্ড গেট, এন্ড গেট, এন্ড গেট, এন্ড গেট। সো এন্ড গেটের কাজ আমরা যদি দেখি, এন্ড গেটের কাজ কি? এন্ড গেটের কাজ হচ্ছে গুণের কাজ করা, গুণ, গুণ করা। এন্ড গেটের কাজ কি? এন্ড গেটের কাজ হচ্ছে গুণ করা, এন্ড গেটের কাজ হচ্ছে গুণ করা, এন্ড গেটের কাজ হচ্ছে গুণ করা। চিত্র, এবার যদি আমরা দেখি চিত্র, তাহলে চিত্র হচ্ছে ইনপুট দিলাম আমরা, দেন এটা হচ্ছে আমাদের ইনপুট, এ বি দিলে আমাদের যদি এক্স ধরি তাহলে এ ইন্টু বি, এটা হচ্ছে আমাদের এন্ড গেটের যে চিত্র। এবং সূত্র আগেরটাই, 2 এর পাওয়ার n সংখ্যক লাইন হবে, 2 এর পাওয়ার n সংখ্যক লাইন হবে, লাইন হবে, 2 এর পাওয়ার n সংখ্যক লাইন হবে, 2 এর পাওয়ার n সংখ্যক লাইন হবে, এটা হচ্ছে আমাদের যে ডায়াগ্রামটা হবে বা সত্যক সারণী। সো এন্ড গেটের কাজ, এন্ড গেটের কাজ হচ্ছে গুণ করা, এন্ড গেটের কাজ হচ্ছে গুণ করা। চিত্র আমরা দেখিয়েছি, চিত্রটা কিন্তু অবশ্যই মনে রাখবা, দাগটা সোজা থাকবে, চিত্রের দাগটা অবশ্যই সোজা থাকবে। এটা হচ্ছে এন্ড গেট, এন্ড গেট। এবং সত্যক সারণী, সত্যক সারণী, সত্যক সারণী তাহলে কটা হবে? আমরা যদি এখানে যেহেতু চিত্রে আমরা 2টা ইনপুট নিয়েছি, 2টা ইনপুট, সো 2টা ইনপুটের জন্য সত্যক সারণী হবে হচ্ছে, আমরা যদি এখানে অঙ্কন করি তোমাদের, এটা দিয়ে সত্যক সারণী অঙ্কন করি, সো আমাদের এটা ইনপুটের ঘর, দেন হচ্ছে এই লাইনটা দেখা যাচ্ছে না মনে হয়, সো আমরা একটু চিত্র ছোট করে দেখাই, তোমরা একটু বুঝে নিও, তোমরা বুঝে নিও। এটা হচ্ছে এ বি ইনপুট। আমরা প্রথমে যে ইনপুট নিয়েছি এ এবং বি, অর্থাৎ এই এ এই বি, এ বি, এবং আমরা পেয়েছি এ বি হচ্ছে আউটপুট, এ বি গুণের নিয়মই করেছে। সো আমাদের আগেরটায় আমরা ওয়ার গেটে দেখেছি যে 4টা কোটের ক্ষেত্রে বা 4টা কলমের রোর ক্ষেত্রে আমাদের 2টা 0 2টা 1, 0 1 0 1, একটা 0 একটা 1, প্রথমে আমরা লিখবো 2টা 0 2টা 1। আমাদের যদি এখানে 8টা কলাম থাকতো বা রো থাকতো, তাহলে আমরা লিখতাম 4টা 0 4টা 1। এখানে যেহেতু আমাদের 4টা সংখ্যা আছে, সো 4টা সংখ্যার ক্ষেত্রে আমরা লিখবো 2টা 0 2টা 1, একটা 0 1 0 1 0 1। সো আমরা এবার কি দেখবো, এন্ড গেটের কাজ হচ্ছে গুণ করা, এন্ড গেটের কাজ কি গুণ করা। সো আমরা গুণ করব, 0 আর 0 গুণ করলে 0, 0 এবং 1 গুণ করলে 1, 1 এবং 0 গুণ করলে 1, 1 আর 1 গুণ করলে আমরা জানি কত, 1, 1 আর 1 গুণ করলে স্বাভাবিক যে গুণ হয়, 1 আর 1 গুণ করলে স্বাভাবিক যে গুণ হয় 1, স্বাভাবিক যে গুণ হয় 1। সো এটা ছিল আমাদের এন্ড গেট, সো এটা ছিল হচ্ছে আমাদের কি গেট, এন্ড গেট।
সো আমরা অ্যান্ড গেটটাও দেখে ফেললাম। সো তোমরা বুঝেছো কিনা ওয়ার গেট এবং অ্যান্ড গেট তোমরা বুঝেছো কিনা একটু ভাইয়াকে জানাও তো। আমাদের দুইটা গেটেরই কাজ শেষ হয়েছে, অ্যান্ড গেট এবং ওয়ার গেট। এবার আমাদের কাজ কি, নট গেট নিয়ে। নট গেট, নট গেট। তাহলে তোমরা একটু দেখো ভাইয়ার যে আর অল্প কিছু সময়, দেন আমরা চলে যাব। আজকে আমাদের টপিকটা খুব একটা গুরুত্বপূর্ণ নয়, তারপরেও চিত্রগুলো অবশ্যই মনে রাখতে হবে। দেন আমাদের কাজ হচ্ছে নট গেট। নট গেট, নট গেট কাজ। কাজ কি, কাজটা চিহ্ন পরিবর্তন। কাজ যদি আমরা দেখি, কাজ যদি আমরা দেখি চিহ্ন পরিবর্তন, চিহ্ন পরিবর্তন। কাজ হচ্ছে চিহ্ন পরিবর্তন। কাজ কি, চিহ্ন পরিবর্তন। এবং এর কাজের পরে আমরা কি দেখব, চিত্র। চিত্র যদি আমরা দেখি তাহলে আমরা দেখব যে চিত্রটা মোটামুটি এই মাথায় ঘুরলো। এটা হচ্ছে নট গেটের চিত্র। নট গেটের চিত্র আমরা যদি ইনপুটে এ দিই তাহলে আমরা কি পাবো, আউটপুটে পাবো হচ্ছে ইয়ে বার, ইয়ে বার। আমরা যদি ইনপুটে বি দিই তাহলে বি বার, সি দিলে সি বার, এরকম। এখানেও 2 এর পাওয়ার n সংখ্যক লাইন হবে, 2 এর পাওয়ার n সংখ্যক লাইন হবে। দেন আমরা যদি এবার দেখি সত্যক সারণী, সত্যক সারণী। এবার যদি আমরা দেখি যে সত্যক সারণী কিভাবে অঙ্কন করতে, আগেরটার মতো আমরা যদি 2 এর পাওয়ার n, আমরা যেহেতু একটা ইনপুট নিয়েছি বা নট গেটের ক্ষেত্রে একটা ইনপুট হয়, সো আমরা যখন 2 এর পাওয়ার n দিব, 2 এর পাওয়ার যখন 1 দিব তখন আমাদের কি হবে, দুইটা আসবে, দুইটা আসবে। সো তোমরা একটু মনে রাখো, তাহলে আমাদের চিত্রটা চিত্রটা এরকম হবে। এটা হচ্ছে ইনপুট, আউটপুট। সো আমাদের হবে হচ্ছে এ, এটা হচ্ছে এ বার, অর্থাৎ এ ইনপুট এবার। তাহলে আমরা 0 এবং 1, 0 এবং 1 দুইটার ক্ষেত্রে আমরা দেখেছি, আমরা চারটার ক্ষেত্রে দেখেছিলাম দুইটা 0 2টা 1, এবং 8টার ক্ষেত্রে আমরা দেখব যে 4টা 0 4টা 1। সো এখানে যেহেতু সত্যক সারণীতে আমাদের একটা 0 একটা 1, সো আমাদের কি হবে, নট গেটের ক্ষেত্রে 0 থাকলে 1, 1 থাকলে 0, 0 থাকলে 1, 1 থাকলে 0। তাহলে আমরা নট গেটটা দেখেছি। নট গেটের কাজ হচ্ছে চিহ্ন পরিবর্তন, অর্থাৎ সংখ্যার পরিবর্তন করা। চিত্র হবে হচ্ছে, চিত্রটা অবশ্যই দেখতে হবে যে ত্রিভুজ আকৃতির, মাথায় একটু গোল গোল জাতীয় হয়ে গোল। সো তোমরা যখন দেখবা যে মাথায় গোল জাতীয় চিহ্ন থাকবে, গোল জাতীয় চিহ্ন থাকবে, তখন ওইটা বুঝে নিবা যে এটা নট গেট। এবং নট গেটের যে আরো যে অন্য যে চিত্রগুলো আছে, নট গেটের যদি আরো একটা চিত্র তোমাদেরকে আমি দেখাই, এরকম সাপোজ একটা দাগ দিয়ে যদি এখানে বোঝায় যে এরকম কোনো চিহ্ন নাই, অর্থাৎ এখানে যে ত্রিভুজ আকৃতির যে শেপটা আছে এই শেপটাও যদি এখানে না দেখায়, তাও এটা হচ্ছে নট গেট, তাও এটা হচ্ছে নট গেট। এবং আরো একটা গেট যদি তোমাদেরকে আমি দেখাই, সাপোজ যদি তোমাদেরকে আমি একটা ন্যান গেটটা যদি তোমাদেরকে দেখাই, ন্যান গেট, NAND, ন্যান গেটটা যদি তোমাদেরকে আমি সাপোজ দেখাই, তাহলে আমাদের প্রথমে থাকবে হচ্ছে অ্যান্ড গেট, প্রথমে থাকবে অ্যান্ড গেট, এবং মাঝখানে যে একটা নট থাকবে, নট গেটটা তুমি এইভাবে দিতে পারো, নট গেটটা এইভাবে দিতে পারো, বা যদি এইভাবে না লিখো তারপরেও যদি তোমরা লিখতে চাও তাহলে এইখানে এইভাবে এই বৃত্তটা পূরণ করে দিয়ে এখানে এটা নট গেট হিসেবে গণ্য হবে। সো এটা ন্যান গেটের, অর্থাৎ নট গেট যদি অন্য কোনোভাবে দেওয়া থাকে, ত্রিভুজ আকৃতির শেপ যদি না থাকে, তারপরেও তো আমাদেরকে বুঝতে হবে যে এটা নট গেট কিনা, এটা নট, বা এর সাথে আরো কোনো গেট আছে কিনা, এটা তো বুঝতে হবে। সো তোমাদের জন্য কিন্তু অবশ্যই এটা বুঝতে হবে যে ত্রিভুজ আকৃতির শেপ না থাকলেও এটা নট গেট, এটা নট গেট, এটা নট গেটের চিত্র না, নট গেটের চিত্র এটা না। তো আজকে আমাদের মৌলিক গেটটা পড়ালাম, নট গেটও শেষ। তাহলে আমরা দেখেছি যে মৌলিক গেট, আমরা যদি আরেকবার রিক্যাপ দিই তাহলে আমরা দেখেছি
মৌলিক গেট হচ্ছে 3 প্রকার: ওয়ার গেট, অ্যান্ড গেট এবং নট গেট। অ্যান্ড গেট, ওয়ার গেটের কাজ হচ্ছে যোগের কাজ করা। ওয়ার গেটের কাজ কি? ওয়ার গেটের কাজ হচ্ছে যোগের কাজ করা। অ্যান্ড গেটের কাজ কি? অ্যান্ড গেটের কাজ হচ্ছে গুণের কাজ করা। অ্যান্ড গেটের কাজ গুণের কাজ করা। এবং নট গেট, নট গেটের কাজ হচ্ছে চিহ্ন পরিবর্তন, অর্থাৎ 0 থাকলে 1, 1 থাকলে 0। এটা হচ্ছে নট গেটের কাজ। সো তোমরা যারা আমাদের লাইভ ক্লাসগুলো দেখছো, তোমরা অবশ্যই উপকৃত হচ্ছ কিনা আমি জানি না, তবে আমি আমার সর্বোচ্চটা দিচ্ছি তোমাদের জন্য। সো তোমরা যারা আমাদের পেইড ব্যাচে ভর্তি হতে চাও, অবশ্যই যোগাযোগ করবে ভাইয়ের সাথে। আমাদের পেইড ব্যাচের জন্য অবশ্যই ভর্তি চলছে বাংলা, ইংরেজি এবং আইসিটির। তো আজকের ক্লাসটা এই পর্যন্ত। দেখা হবে রাত 10টায়। রাত 10টায় আমাদের ইংলিশ ক্লাস নিয়ে দেখা হবে, ইংরেজি ক্লাস নিয়ে রাত 10টায় ইনশাল্লাহ দেখা হবে। সো ক্লাসে অবশ্যই থাকবা। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা এবং ভাইয়ের জন্য দোয়া করবা যেন তোমাদেরকে আরো পড়াতে পারি। আল্লাহ হাফেজ।